প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো গরুর মাংসের কোফতা কারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি গরুর মাংসের 500 গ্রাম কিমা নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এই কোফতা তৈরি করে নিতে পারবেন। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর এই বেসনটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা আমি কিভাবে তৈরি করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে গোলাকার বল তৈরি করে নিচ্ছি। আমি মাঝারি সাইজের মিটবল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারবেন। সবগুলো মিটবল বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি হাফ কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একটি একটি করে মিটবলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে করে ভেজে নেব। এই মিটবলগুলো আমরা যদি খুব বেশি ভেজে লালচে করে ফেলি তাহলে কিন্তু মিটবলগুলো শক্ত হয়ে যাবে। অবশ্যই হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি এইরকম হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো সবুজ এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টি লং। এখন আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাদাম বাটা। আমি চীনা বাদাম বাটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বাটা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মিটবলগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি এবং 4-5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একটু টেনে আসবে এবং মিটবলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং চেক করে নিয়েছি মিটবলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি।
এই কোফতা কারিটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও এবং রুটি পরোটার সাথে সার্ভ করে নিতে পারেন। এই কোফতা কারিটা খেতে কিন্তু অনেক মজার। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।